আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। আজকে এক্সেলের সাপোর্ট ক্লাসে আমি আছি আপনাদের সাথে ফাতেমাতুজ জান্নাত। তো আজকে মোবাইলের মাধ্যমে এক্সেলের যে কাজগুলো কিভাবে করা যায় সেটার কিছু ট্রিক্স আমি আপনাদের দেখাবো। তো এর জন্য প্রথমে আপনাদের এক্সেলের অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। তো অলরেডি আমার মোবাইলে এক্সেলের অ্যাপটা ইনস্টল করা আছে, তো আমি সেখানে চলে যাচ্ছি। এখানে আপনারা প্রথমে আপনাদের জিমেল আইডিটা লগ ইন করে নেবেন। আমার জিমেল আইডিও লগ ইন করা আছে। এখানে আমরা চলে যাচ্ছি। এখানে উপরে আমরা কিছু আইকন দেখতে পাচ্ছি। এখানে একটা প্লাস আইকন আছে, আমি সেই প্লাস আইকনে চলে যাচ্ছি। এখানে অনেকগুলো শিট চলে আসছে, তো এখানে ব্ল্যাঙ্ক শিটটা আমরা ওপেন করব। চলে আসলো আমাদের এক্সেল শিট। এখন হচ্ছে আমরা যেহেতু প্রথমে এটা কাজটা শুরু করব, তো এটাকে আমরা ফাইল হিসেবে সেভ করে নিব। তো এখানে যে সেভ অ্যাজ আছে, দিস ডিভাইস ডকুমেন্টস, এখানে আমরা এটা সেভ করে নিলাম। এক্সেল ক্লাস সেভ, এই যে এখানে উপরে এক্সেল ক্লাসটা সেভ হয়ে গেল। ওকে, আমরা প্রত্যেকেই জানি এটাকে বলা হচ্ছে কলাম আর এটাকে বলা হয় রো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5-এর নিচে আন্ডারলাইন করা আছে। এটাকে যদি আমরা ক্লিক করে নিচের দিকে স্ক্রল করি সেক্ষেত্রে এটা বড় হয়ে যাচ্ছে। আবার যদি স্ক্রল করে আমরা উপরের দিকে যাই সেক্ষেত্রে এটা আবার ছোট হয়ে যাচ্ছে। সেমভাবে কলামের ক্ষেত্রেও আমরা যদি কলামটাকে বড় করতে চাই সেক্ষেত্রে রাইট সাইডে যদি এটাকে টান দিই সেক্ষেত্রে এটা বড় হয়ে যাবে, আবার যদি এটাকে লেফট সাইডে দিই ছোট হয়ে যাবে। আচ্ছা, তো নিচের দিকে আমরা কিছু আইকন দেখতে পাচ্ছি। এই প্রথম যে আইকনটা সেটা হচ্ছে আপনার শিটের আইকন। যে আপনি যদি এক্সট্রা কোনো শিট নিতে চান সেক্ষেত্রে এখানে কর্নারে প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্নতে দিলে আপনার এখানে শিট চলে আসবে। ওকে, আচ্ছা, তো এই শিটের উপর ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন চলে আসে। রিনেম আসে, কালার আসে, ডুপ্লিকেট, হাইড, মুভ, ডিলিট শিট, অনেকগুলো অপশন চলে আসছে। এখন আমি যদি এটাকে রিনেম দিতে চাই, এটি শিটটার একটা নাম দিতে চাই, রিনেমে ক্লিক করব। এটার নাম দিলাম আমি এক্সেল 1, ডান। এখন এটাকে আমি কালার করব, কালারটা চেঞ্জ করব। ওকে, রেড কালার দিচ্ছি, রেড কালার দিয়ে দিলাম, ফন্ট কালারটা চেঞ্জ হয়ে গেল। ওকে, ঠিক আছে। এখন আমি চলে যাচ্ছি শিটের মধ্যে। শিটে আপনি যখন শিটে কিছু লিখতে যাবেন সেক্ষেত্রে আপনাকে ডাবল ক্লিক করতে হবে। আমি এখানে লিখছি স্যাটারডে। বাকিটা আমরা কি করি, কম্পিউটারে আমরা যখন কাজ করতে যাই সেক্ষেত্রে এখানে ক্লিক করে আমরা নিচের দিকে টান দিই, তখন সব অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু এখানে আমরা যখন ক্লিক করে টান দিব এটা আসছে না। কারণ কি? কারণ হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট এখানে কীভাবে করতে হবে? সিলেক্ট হচ্ছে এখানে একটা ক্লিক করার পরে এখানে ফিল অপশনটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা যখন ফিল হয়ে যাবে, এরবার আপনি যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে আপনার সব চলে আসবে। সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে সব চলে আসছে। ওকে, ওকে, আমি ফ্রাইডে পর্যন্ত নিলাম। এটাকে একটু বড় করে দিচ্ছি। ওকে, ডান। এরপর আমি চলে আসি নাম্বারের দিকে। নাম্বার আমি দিলাম 1, 2, 3। নেক্সট আমি কি করব? এখন যদি আমি এটাকে আরেকটা স্যাম্পল দেখাচ্ছি, 1, জাস্ট 1। এখন আমি যদি 1, 2, 3 এখানে একটা সিরিয়াল আমি মেনটেন করতে চাই সেক্ষেত্রে আমার কি করতে হবে? সেম কাজ, আমার এই 1, 2, 3 তিনোটাকে আমার এখানে ফিল করে নিতে হবে। এরপর আমাকে এখানে নিচের দিকে টান দিতে হবে। এবার দেখেন সব চলে আসতেছে সিরিয়াল নাম্বার। কিন্তু এটা হচ্ছে একটা, আর আরেকটা হচ্ছে যে আমি যদি শুধুমাত্র একটাকে ক্লিক করতাম, 1টাকে আমি ক্লিক করে ফিল করে দিতাম, এরপর যদি আমি টান দিতাম সব আমার 1 হয়ে যেত, সিরিয়াল নাম্বারটা আসতো না। আমরা ফিলের গুরুত্বটা বুঝলাম তো, যে আমরা যদি সিরিয়াল মেনটেন করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আর যদি একই ধরনের নাম্বার চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে। ওকে, এবার আমরা যোগ বিয়োগে চলে আসি। সাম কিভাবে করব? আমি এখানে কিছু নাম্বার লিখে নিচ্ছি। 10, 20, 30, 40, 50। ওকে, এতটুকু লিখলাম।
আমি যদি এখান থেকে এতটুকু ক্লিক করি, আমার অটোমেটিক্যালি দেখেন এখানে চলে আসছে সাম 150, অ্যাভারেজ 30, কাউন্ট 5, নিউমেরিক্যাল কাউন্ট 5, ম্যাক্সিমাম 50, মিনিমাম 10। এখানে ম্যাক্সিমাম 50 হচ্ছে এখানে সর্বোচ্চ নাম্বারটা হচ্ছে এখানে 50, আর সর্বনিম্ন নাম্বারটা হচ্ছে 10। আপনার সব চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে না, আমি এইভাবে করব না, আমি হচ্ছে নিজে নিজে সামটা করবো, নিজে নিজে কীভাবে যোগটা করতে হয় সেটা আমি করব। ওকে ফাইন, আমরা সেটাও করছি। এই যে এখানে তারপর এই যে এখানে সামের অপশন চলে আসছে। এখন আপনি এখানে কি দেবেন, এখান থেকে আপনার এতটুকু আপনি সাম করবেন, অলরেডি চলে আসছে। বাকিটা যেটা এটা আপনার হচ্ছে দরকার, আপনি এটাকে ডিলিট করে দিলাম আমরা। ডান। এই যে আমাদের টোটাল চলে আসছে 150। আচ্ছা, আমরা যদি অ্যাভারেজ করতে যাই সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এই যে এখানে এফএক্স দেওয়া আছে একটা অপশন, এই অপশনে আমরা ক্লিক করার পর এই যে এখানে আমরা অ্যাভারেজ দেখতে পাচ্ছি, সাম দেখতে পাচ্ছি, কাউন্ট দেখতে পাচ্ছি। আপনি যদি অ্যাভারেজ করতে চান, অ্যাভারেজে আমি ক্লিক করলাম, এরপর আপনি এই কলাম থেকে পুরোটা ক্লিক করে দিলেন, চলে আসলো F6:F11। এরপর আমার বাকিটুকু যেটা সেটা হচ্ছে আমার প্রয়োজন নেই, আমি এটাকে ডিলিট করে দিলাম। এরপর 50, অ্যাভারেজ আমার চলে আসলো এখানে 50, অ্যাভারেজ আমার কমপ্লিট। ওকে, নেক্সটে আসি। আমাদের ল্যাপটপ বা কম্পিউটার বলেন, সেখানে কিছু অপশান থাকে, হোম, ইনসার্ট, ডেটা। এই জিনিসগুলো আমরা কোথায় পাবো? মোবাইলে। এখানে আমরা কর্নারে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, এটা আমরা দেওয়ার পর এই যেখানে হোম চলে আসলো, এই হোমের সাইডে দুটো অ্যারো চিহ্ন আছে, এটাকে আমরা যদি ক্লিক করি আমাদের পুরো ফোল্ডারটা চলে আসছে, ইনসার্ট, ড্র, ফর্মুলাস, ডেটা, রিভিউ, ভিউ সব চলে আসছে। এখন আপনারা কী করতে যাচ্ছেন? ইনসার্টে যাবেন, ইনসার্টের সবগুলো অপশন চলে আসলো। আচ্ছা, ড্রতে যাব, ড্রয়ের সবগুলো অপশন চলে আসলো। ফর্মুলা আছে, ডেটা আছে, যেটা আপনার দরকার হয় আপনি এখানে ক্লিক করে নিতে পারবেন। আমরা হোমে যাচ্ছি, হোমে যাওয়ার পর আমরা চাচ্ছি যে এই এতটুকু আমরা যা করলাম এটা আমরা বর্ডার করে দেব। এই যে এখানে বর্ডার অপশন আছে, আমরা এখানে বর্ডারে চলে গেলাম, আমরা ফুল বর্ডারটা করে দিল, বর্ডার হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে না, ফুল বর্ডার না, ভিতরে আমাদের বর্ডার থাকবে। তাহলে এই যে বর্ডারে গেলাম, এই যে আমাদের ফুল বর্ডারটা হয়ে গেল। আমরা চাচ্ছি যে এই যে আমরা সাম করেছিলাম আর অ্যাভারেজ করেছিলাম, এটাকে আমরা কালার ফিল করে দেব, কালার করে দেব। আমরা এটাকে আমরা কালার করে দিলাম, নিচের অ্যাভারেজটাকে আমরা কালার করে দেব, দুই কালার করে দিলাম। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ আর এটা হচ্ছে সাম। ওকে, আপনি যদি এখন চান যে ফন্ট কালারটা আমরা চেঞ্জ করব, তো সেক্ষেত্রে আমাদের এই সাম ক্লিক করলাম, ফন্ট কালারটা আমরা চেঞ্জ করব, কালার চেঞ্জ হয়ে গেল। আবার অ্যাভারেজটা আমরা চেঞ্জ করব, ফন্ট কালার চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা যদি অ্যালাইনটা চেঞ্জ করতে চাই, যে আমরা কোন সাইডে লেখাটা দিব, যেমন এখানে একটা সাইডে আছে লেখাগুলো, আমরা যদি এটাকে মাঝখানে দিতে চাই, আমরা এটাকে আগে ক্লিক করলাম, মাঝখানে ক্লিক করলাম, অ্যালাইনটা এটা মাঝখানে চলে আসলো। এরপর এখানে মার্জ আছে, র্যাপ আছে, আচ্ছা, তারপর নিচে ইনসার্ট আছে, ফরম্যাট সেল, ক্লিয়ার, অটোসাম, শর্ট অ্যান্ড ফিল্টার, ফাইন্ড, সিলেক্ট রেঞ্জ, সব অপশনই আছে এখানে। তো আমরা যেটাই চাই সেটা আমরা করতে পারি। এখানে সাম আর অ্যাভারেজটা আমরা যদি বোল্ড করতে চাই বোল্ড করতে পারি, ইটালিক করতে চাই ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে চাই সেটাও করতে পারি। ফন্ট চেঞ্জ করব, আমরা ফন্টটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে হচ্ছে আমরা সবই করতে পারি, কিন্তু আমাদের মোবাইল আর হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার যেটাই বলেন, এটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে ল্যাপটপে আমাদের প্লেসটা একটু বেশি থাকে, সব কিছু চোখের সামনেই থাকে, আর মোবাইলের প্লেসটা ছোট, আপনাদের কিছু ফোল্ডারের মধ্যে জিনিসগুলো থাকে। আপনার যদি প্র্যাকটিস করতে থাকেন সেক্ষেত্রে আপনার ফোল্ডারগুলো আপনার কোথায় কোনটা আছে সেটা আপনার বুঝে যাবে, তখন কাজ করতে সুবিধা হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, আপনাদের জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ।